দাদিরও বেড়া রাগ আছিল, রাগ যদি উঠতে উঠতে বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর তো পরে 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা হচ্ছে। সরকারি বন্ধ লেগে যে দেখলে ভাগ পারতা চুলি, সরকারি বন্ধ পাই চুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। বুঝলি বন্ধু, বালা মন্দ ছাড়া খাই না। আরে বালা মন্দই খাইতে আছি, বালা মন্দ খাইতে খাইতে পেট ফুটতে গেতাছে। ফুটতো না কে, আমরা তো খাওয়া বংশ পোলা ভাই। হ্যাঁ, শালার বাপ দাদার একটা লোক আছিল কোল লাগবো, একদের শরীরে গরু কুরবানি দিয়ে আসছে, শৈল এবার যে না। হ্যাঁ, আঙ্গর বাপ দাদা যেন তেন গরু তার কোরবানি দিছে না। ওই দাদা আঙ্গর 11 ফুট লম্বা আছিন, তাও বলে গরু তোল দিয়া অনায়াসে গেছে আর আইছে, গেছে আর আইছে। তাহলে বুঝো কত বড় গরু আছেন ওগুলা। আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত, ওই যে তলে লটকে থাকে না, ওটি মাড়ির লোকে শেষরা গেলে মাড়ি খুঁজা গেত। আরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি। এই বাড়ি ফাঁস দিয়ে খালটা গেছে না, এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছিন, পরে এই খাল হয়ে গেছে গা ওই সস্তানি খায়া, বুঝছ? তোর দাদাও তো কমরছে না, তোর দাদার এদুম এক বড় গরু আছিল, সকালে উঠতে বলে একটু চেনাইছিল, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। তাও কোনটা জানস? 88 বন্যাটা হয়েছে না, এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে। হ, আঙ্গর দাদা ওইরকম বড় বড় গরু কুরবানি দিত। আর এই পানি যায় কই নামছে জানস? কোন এই কক্সবাজার। আমি গতবার কক্সবাজার গেলাম না, যা ডুব মারছি, খালি গরুর সেনা লাগে নুনটা নুনটা। পরে কটলা ইউজ করলাম এই কক্সবাজার পানিরে কইতে, কয়েক লোকে গরু কুরবানি দিবা আনছিন, সেনাই দিছিন ওই পানি বলে 90%। শালার একটা লোক আছিল কোল লাগবো, তোর দাদা নেই 11 ফুট আছিল, আরো হানার মানুষ 5 ফুটই হয় না। আসলে একটা